আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিচ ফর টেক ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও দেওয়া, সেটা হলো আপনি কিভাবে আপনার ব্রাউজারকে অন্ধকার জগতে নিয়ে যেতে পারেন। একটু মজা করে বললাম যদিও, সেটা হলো আমরা এখন নর্মালি অনেকেই ডার্ক মোড খুঁজি। সব কিছু যদি আমার ডার্ক মোড খোঁজে তাহলে মনে হয় আমার খুব ভালো হতো। তো সে অনুযায়ী আপনি চাইলে আপনার ব্রাউজারকেও ডার্ক মোডে নিয়ে যেতে পারেন। যে কোনো পেজে, যে কোনো ওয়েবসাইটে যান আপনি, আপনার ওয়েবসাইটটা আপনার ডার্ক মোডে আপনাকে শো করবে। ধর, সম্পূর্ণ কথায় বলা যায় যে আমার টোটাল ব্রাউজারটাকেই আমি চাইলে ডার্ক মোডে নিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, আমি শুধু গুগল ক্রোম দিয়ে দেখাবো আজকে কীভাবে আপনি গুগল ক্রোমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ডার্ক মোডে নিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোমকে যদি আপনি ডার্ক মোড করতে চান, আমি এখন আপনাকে দেখাচ্ছি। যদি আপনি কোনো ওয়েবসাইটে যেতে চান, ধরুন আপনি কোথায় যাবেন, আপনি ধরুন কিছু সার্চ দিলেন সার্চ। তো আপনি যখন সার্চ দিবেন তখন আপনাকে যেই সাইটটা দেখাচ্ছে, যেখানে যাই দেখাচ্ছে না কেন, সম্পূর্ণ একটা হোয়াইট সাইট, মানে লাইট সাইট। তো আপনি চাচ্ছেন না আমার লাইট দরকার নেই, আমি চাই যে আমার সম্পূর্ণ ব্রাউজারটাই যেন ডার্ক মোড হয়ে যায়, আমি যেখানে যাই না কেন ডার্ক মোড থাকুক। তো সেক্ষেত্রে আপনাকে গুগলের একটি এক্সটেনশন ইউজ করতে হবে, যে এক্সটেনশনটা ইউজ করে আপনি চাইলে আপনার সম্পূর্ণ ব্রাউজারটাকে ডার্ক মোডে নিয়ে যেতে পারেন। তো সে এক্সটেনশনটা আপনি কোথায় পাবেন? আপনি এক্সটেনশনটা ফাইন্ড করতে আপনি দুই পদ্ধতিতে যেতে পারেন। একটা হলো অ্যাপসে ক্লিক করে যদি আপনি ওয়েব স্টোরে যান, তাহলে আপনি এখান থেকে চাইলে ম্যানুয়ালি সার্চ করে, অটোমেটিক্যালি সার্চ করে আপনি এক্সটেনশনটা খুঁজতে পারেন, অথবা আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। তো এক্সটেনশনটার নাম হচ্ছে ডার্ক রিডার্স, সেটা দিয়ে সার্চ করেন, অথবা আপনি চাইলে এখানেও সার্চ করতে পারেন ওয়েব স্টোর লিখে যদি সার্চ করেন, দেন আপনি যে আগের যে জায়গায় গিয়েছিলেন সেখানে গিয়েছেন। আর আরেকটা হলো আপনি যদি ওই ডার্ক রিডার এক্সটেনশন লিখে সার্চ দেন, তাও আপনি চলে আসতে পারবেন। তো এই ডার্ক রিডার এক্সটেনশন যদি আপনি এখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি চলে আসবেন, আপনি যেখানেই যান না কোনো একই। এখানে জাস্ট আপনাকে এখানে ডার্ক রিডার লিখে সার্চ দিতে হতো, আর এখানে আপনার অটোমেটিক্যালি চলে আসছে। তো আমি যেটা চলে আসছে অটোমেটিক্যালি, সেটা না গিয়ে কীভাবে আপনি ম্যানুয়ালি সার্চ করে নিতে পারেন সেটাই দেখাবো। তো আপনি যখন এখানে ডার্ক রিডার লিখে সার্চ দেবেন, তখন আপনি অনেক এক্সটেনশন দেখতে পারবেন। আমি সেখান থেকে আপনাকে প্রেফার করব শুধুমাত্র এই ডার্ক রিডার এক্সটেনশনটা ইউজ করতে। তো আমি ক্লিক করলাম। দেন এখন করতে হবে আপনাকে এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। দেন আপনি পারমিশন দিতে হবে যে আপনার এই এক্সটেনশনটা আপনার গুগল ক্রোমে অ্যাড করতে চাচ্ছেন আপনি। তো আমি অ্যাড এক্সটেনশন দিলাম। দেন কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। দেন ওকে, প্রসেস কমপ্লিটেড। আমাদের ডার্ক রিডার এক্সটেনশনটা ইনস্টলেশন গুগল ক্রোমে সম্পূর্ণ হয়েছে। তো এখন আমি একটু চেক দেওয়ার জন্য আমি এখানে আগের মতো কিছু একটা সার্চ দিই। ধরুন আমি গুগল লিখে সার্চ দিলাম। দেখুন, এখন এর আগে আপনি দেখেছিলেন কি আপনার ব্রাউজারটা লাইট মোডে ছিল, এখন আপনি অটোমেটিক্যালি ডার্ক মোডে চলে গেছেন। কিভাবে? সেই ডার্ক রিডার এক্সটেনশনটা ইউজ করে। আপনি চাইলে আবার যদি আপনি লাইট মোডে চলে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনার এই যে এখানে এক্সটেনশনের একটা ফাইল নামক অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এই ডার্ক রিডার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন আপনার কি আছে, ডার্ক রিডার এক্সটেনশনটা অন আছে। আপনি চাইলে এখান থেকে অফে ক্লিক করলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আবার অনে ক্লিক করলে অন হয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন, ব্রাইটনেসের লাইট মোডের কন্ট্রাস্ট বাড়াতে পারেন, ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন। এই হলো আপনার কাজ। সিম্পল একটা কাজ, ইজি একটা কাজ। যদি আপনি না বুঝে থাকেন, এই ডার্কে চলে গেলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং সকলের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, এখনো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।